এই বান্দা লাভ দিয়ে তো দাড়ি কাটে নাই, লাভ দিয়ে তো চিৎকার দিয়ে তো নামাজ ছাড়ে নাই, বেপরদায় চলে নাই, কারো সম্পদ নষ্ট করে নাই, কারো ঘুষও খায় নাই, কারো মাথায় বাড়ি দেয় নাই। এই বান্দা যতই লাভ দেখ চিক দেখ না কেন, সময় মতো নামাজে দাঁড়ায় যায়, সময় মতো আল্লাহর জিকিরে বসে যায়, সময় মতো তাহাজ্জুদে মাওলারে ডাকতে থাকে, সময় মতো বান্দা হালালের রুজি অন্বেষণে বের হয়ে যায়। আর তুই বেয়াদব, যারা সমালোচনা করতেছো, তোদের নামাজ নাই, রোজা নাই, তোর মতো বেয়াদবে সমালোচনা করলেও কি না করলেও কি, তোর মতো বেয়াদবে সমালোচনা করলেও কি না করলেও কি, তোর নামাজ নাই, রোজা নাই, পর্দার খবর নাই, তোর হিসাব রেডি কর নাইলে জুতা। দুনিয়ায় না পাবি তো কবরে আছে, আছে না নাই? এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর, কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم
لا طاعة لمخلوق في معصية الخالق. وقال النبي صلى الله عليه وآله وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے، مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے، آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے، آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے۔ ایک چشم زدن غافل ازا شاہ نباشی، ایک چشم زدن غافل ازا شاہ نباشی، شاید کہ نگاہ کند آگاہ نباشی، شاید کہ نگاہ کند آگاہ نباشی۔ الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو، الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو، ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو، ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو۔ টঙ্গী থানা মুজাহিদ কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির ঐতিহ্যবাহী টঙ্গী নদীবন্দর এলাকায় আয়োজিত 3 দিন ব্যাপী মাহফিলের আজ প্রথম দিন 8 মার্চ 2019। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি
প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলমিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। ব্যাস, অল্প। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন। এ ডিস্টার্ব করে কে ওখানে? সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, शफीअ महशर, साक़ी कौसर, आका इनामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মুজাহিদ ভাইয়েরা সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রব্বুল আলমিনের খেদমতের বিনিময়ে দুনিয়ায় শান্তি ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন, আমিন। কোরআনে হাকিমের সূরা আহজাবের শেষের দিকে 2 টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে 2টো হাদিসের অংশ পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, ধৈর্যের পরিচয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। জমিনের মধ্যে কিছু জায়গা আছে যেই জায়গাগুলো অন্যান্য জায়গার থেকে দামি। পৃথিবী নামক গ্রহের ভেতরে কিছু দিন আছে যেই দিনগুলো অন্যান্য দিন থেকে দামি। পৃথিবী নামক গ্রহের ভেতরে এমন কিছু রাত আছে যেই রাতগুলো অন্য রাতের থেকে দামি। পৃথিবী নামক গ্রহের ভেতরে বসবাসকারী মানুষ আছে কিছু, যেই মানুষগুলো অন্যান্য মানুষ থেকে দামি। পৃথিবী নামক গ্রহের ভেতরে এমন কিছু মঞ্চ বা স্টেজ আছে যেই স্টেজগুলো অন্যান্য স্টেজ থেকে দামি।
তারই একটি স্টেজ হলো আজ টঙ্গী নদীবন্দর এলাকায় আয়োজিত স্টেজ গতানুগতিক বক্তাদের স্টেজ নয়। কথাটা অনেকে বুঝতে পারেননি হয়তো। গতানুগতিক যেই বক্তাদের মঞ্চ কাঁপানো, আমার দৃষ্টিকোণ থেকে আমি বলছি এটা ওই রকমের বাহাদুরি করার আর কাঁপানো স্টেজ এটা নয়। এটা মানুষের রুহের চিকিৎসার কেন্দ্র। যত চিকিৎসা কঠিন ততই কিন্তু স্পর্শকাতর ব্যাপার। একজনের একটা বিষ ফোড়া শরীরের মধ্যে ধামাধাম ডাক্তার ধরলো আর কাটলো আর ব্যান্ডেজ করে দিল, কিন্তু কারো পেট কাটতে হবে, ওপেন সার্জারি, হার্ট সার্জারি করতে হবে। এরকম মারাত্মক যেই অপারেশনগুলো নির্ধারিত সময়ের মধ্যে ডাক্তার অপারেশন করে থিয়েটার থেকে বিদায় দিতে হবে সুস্থতার জন্য, চতুর্মুখী চিন্তা চেতনা বাদ দিয়া খুব তীক্ষ্ণ নজরে সচেতনতার সাথে বারংবার পরীক্ষা করার পরে একনিষ্ঠতার সাথে অধীর আগ্রহে অপারেশনটার কাজ করে, সেখানে ধামাধাম কিছু করা যায় না, মনের খাহেশ মিটানো যায় না, চালাকি করা যায় না, তাড়াহুড়া করা যায় না। কিছু করলেই রোগীর ক্ষতির সংখ্যা বেশি। এ সমস্ত অপারেশন থিয়েটার রুহানি জগতের মঞ্চগুলো বড় সতর্কতার মঞ্চ। আর এখানে যেই বান্দা আল্লাহ তাআলার অপারেশন করবেন ডাক্তার হয়ে, এটা কুদরতের অপারেশনেরই একটি পরিচয়। রক্ত যাবে না, ছুরি অস্ত্র লাগবে না, কিন্তু মানুষগুলো তার নাই, সংযোগ নাই, আলো নাই, কোনো হাতে হাতে হাত লাগানো নাই, এরপরও কেমন যেন এখান থেকে কথা হচ্ছে, ওখানে মানুষ ছটফট করে চিৎকার করতেছে। এটা কুদরতি অপারেশন। ছুরি নাই, রক্ত নাই, চিৎকার নাই, কাউকে ধরা লাগতেছে না, কথা বের হচ্ছে আর মানুষ চিৎকার করে কাঁদতেছে। অপারেশনের টাইম শেষ, টোটাল সুস্থ হয়ে রোগীগুলো বাড়ি গিয়ে নামাজে দাঁড়ায় যায়। অতএব এজন্যই বললাম গতানুগতিক বক্তাদের স্টেজ এটা নয়। এই সমস্ত দামি স্টেজে দামি মানুষ বয়ান করবেন। আজকে যিনি বয়ান করবেন কুতুবুল আলম শাইখুল মাশায়েখ হাকিমুল উম্মাহ, উম্মতের রুহানি রাহবার সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহের কলিজার টুকরা, যার 40 থেকে 45 মিনিটের বয়ানের মাধ্যমে মানুষের জিন্দেগির মোড় ঘুরে যেত। বিষয় শুধু একটাই ওয়াজ হতো, এক বিষয়, কবর, হাসর, ফুলসিরাত, জান্নাত ও জাহান্নাম। এর বাহিরে কোনো বিষয় নয়। আজ তার ওই মেহনতের ফসল আমরা কেটে কেটে উপভোগ করতেছি। তারই হাতে গড়া কলিজার টুকরা জিসমানি ও রুহানি আওলাদ মুফতি সৈয়দ
ইসহাক মুহাম্মদ আবুল খায়ের দামাত বারাকাতুহুম অত্যন্ত দিক নির্দেশনামূলক রুহানি আলোচনা করবেন। এর পরের দিন আর এক ডাক্তার আসবেন, তিনিও তারই জিসমানি ও রুহানি আওলাদ। নায়েবে আমিরুল মুজাহিদিন সৈয়দ মুফতি মুহাম্মদ ফয়জুল করিম দামাত বারাকাতুহুম চূড়ান্ত অপারেশনের জন্য যে ডাক্তার পরের দিন আসবেন, আমিরুল মুজাহিদিন কুতুবুল আলম মরহুম শায়েখের জিসমানি ও রুহানি আওলাদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারাকাতুহুম। মাঝখানে আমরা শুধুই একটু একদিকে সময় ব্যয় করা, অপরদিকে আমাদের কিছু ফায়দার জন্য একটু দোয়া নেওয়া, আপনাদেরকে কিছু দেওয়ার জন্য নয়, আমাদের কিছু দরকার। মাঝে মাঝে ব্যাটারি চার্জ দিতে হয়, তো এই জন্য আপনাদেরও দোয়ার দরকার। আমার আপনাদের যার যতটুকু দোয়া দরকার তার থেকে অনেক বেশি দোয়া আমার দরকার। আপনি যদি রাস্তায় চলতে গিয়ে পিছলিয়ে পড়ে যান, আপনার দ্বারা যেই জায়গাটুকু ক্ষত হবে, যেই পরিধিটা সমস্যার জর্জরিত হবে, এর থেকে যারা দ্বীনের পথে আহ্বানকারী এরা যদি পিছলে পড়ে যায়, গোটা জাতির জন্য ক্ষতির সম্ভাবনা বেশি। অতএব আপনাদের সকলের যেই দোয়া দরকার এর থেকে 1000 গুণ বেশি দোয়া আমার দরকার। এই জন্য ফাঁকে ফাঁকে ঢুইকে একটু দোয়া নেই। সংকীর্ণ সময় আলোচনা নয়, কিছু কথাবার্তা বলে মূল আলোচক মধ্যমণি যিনি আসবেন আলোচনা করবেন, দোয়া করে ইনশাআল্লাহ সবাই বিদায় হবেন। না দোয়ার আগেই যাবেন? দোয়া এমন একটা পুঁজি, রসুল বলেন আদ-দুআউ মুখুল ইবাদ, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। দোয়াটা ইবাদতের মগজ, বলে না দোয়াটা ইবাদত। দোয়া কেমন দামি একটি পুঁজি, মাদ্রাসায় 20 বছর পরে যতটুকু আগায়, মুস্তাজাবুদ দাওয়াত যার দোয়া কবুল এমন লোকের একটা দোয়া করলে 12 বছর। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, আলেম ও আওয়াম, তোমরা আল্লাহকে ভয় করো। আকুলু কওলান সাদীদা, যাহা বলবে সত্য সঠিক শালীন ভাবে বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময়ে তোমাদের আমলকে পরিশুদ্ধ করে দিবেন আমার আল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের কৃত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, এবং যাহারা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ অনুকরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তারা বিজয়ী হলো, চূড়ান্ত বিজয়ী তথা জান্নাতের মেহমান।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। ভিন্ন হাদিসে আল্লাহর রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পরিপূর্ণ কামেল মুসলমান ওই ব্যক্তি যার হাত ও জবান থেকে অন্যান্য মুসলমানরা নিরাপদ থাকেন। এ হলো আয়াত হাদিসের তরজমা, সংক্ষিপ্ত আকারে অল্প টাইমে কিছু অনুবাদ। আয়াতের মধ্যে আল্লাহ দুটো আদেশ করেছেন, মানলে দুটো পুরস্কার। এক নাম্বার আদেশ তাকওয়া অর্জন করো, দুই নাম্বার আদেশ জবানের হেফাজত করো। মানলে দুই পুরস্কার, এক নাম্বার জীবনের ত্রুটিযুক্ত আমলকে আল্লাহ ত্রুটি মুক্ত করে দিবেন। দুই নাম্বার পুরস্কার, জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। আদেশ দুটো মানলে নাকি না মানলে? ওই আদেশ দুটো মানলে। এক নাম্বার আদেশ তাকওয়া অর্জন করো, দুই নাম্বার আদেশ জবানের হেফাজত করো। তাকওয়ার উপরে লম্বা চওড়া আলোচনা বিভিন্ন সময় করেছি, সামান্য টাচ দিচ্ছি, এরপরে দেখি কিছু কথা সামনে বলা যায় কিনা। তাকওয়া শব্দের অর্থ হলো ভয়। আল ইহতিরাজ আনিল মাসিয়াহ, গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। এই গুনাহের থেকে বেঁচে থাকার জন্য লাগবে অন্তরে ভয়। কার ভয়? বলে আল্লাহর ভয়। ভয়ের নাম তাকওয়া। যিনি ভয় করবেন তার নাম মুত্তাকি। ভয়ের নাম, যিনি ভয় করবেন তার নাম। আর এই ভয়টা কই থাকে? আল্লাহর নবী বলেন, আত্তাকওয়া হা হুনা। ভয়, তাকওয়া থাকে অন্তরে। কোথায়? অন্তরের জিনিস দেখা যায়? বলেন ভালো করে। দেখা যায় না। আত্তাকওয়া ফিত তাআ হুয়াল ইখলাস। তাকওয়া ইবাদতের বেলায় তার তরজমা হবে ইখলাস। ইখলাস কাকে বলে? যেই কাজ, যেই সমস্ত কথাবার্তা শুধুমাত্র হবে খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য। আল ইখলাস তাসফিয়াতুল আমালি মিন তালাবি আওয়াজিন ওয়া গরজি আরজিন ওয়া রুইয়াতি রিয়াইন। দুনিয়ার কোন বিনিময় মুক্ত ইবাদত আমল, প্রদর্শনের ইচ্ছা মুক্ত, কাউকে দেখানোর জন্য নয়, কোনো বিনিময় নয়, দুনিয়ার থেকে কিছু পাওয়ার উদ্দেশ্য নয়। যা করব, যা বলবো সব কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদক, রঙ্গে দিন, তাআবদ বাকি বুয়াদ বর আবেদিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদক, রঙ্গে দিন, তাআবদ বাকি বুয়াদ বর আবেদিন। সব কিছু, আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, মরে যাওয়া, কোরবানি, সব কার জন্য? এর নাম হলো ইখলাস। বলেন ইখলাস জিনিসটা থাকে কই? দেখা যায়? কোরআন শরীফের ভেতর আল্লাহ সূরা নাজিল করেছেন কতটা? কে করেছেন? সূরাগুলোর নাম আছে না নাই? নামগুলো কে রেখেছেন? কোন সূরার নাম এক, কোনটার নাম একাধিক, নাম রেখেছেন আল্লাহ।
যত নাম রেখেছেন এর মধ্যে প্রসিদ্ধ একটা একটা সূরার নাম আছে, ওই নামটা আয়াতের মধ্যে দেখায়া দিছেন। সূরাটার নাম সূরায়ে কাফিরুন, শব্দটাও ভেতরে দেখায়া দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। দেখা যায়নি? যায়। সূরাটার নাম সূরায়ে মাউন, দেখায়া দিলেন ওয়ায়ামনাউনাল মাউন। সূরাটার নাম সূরায়ে লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। সূরাটার নাম সূরায়ে ইখলাস, সূরাটার নাম সূরায়ে কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। সূরাটার নাম সূরায়ে ফাতহ বা সূরায়ে নাসর, ইযা জাআ নাসর। সূরাটার নাম সূরায়ে ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। সূরাটার নাম সূরায়ে নাস, শব্দটাও দেখায় দিলেন কুল আউযু বিরাব্বিন নাস। সূরাটার নাম সূরায়ে আলাম নাশরাহ, দেখায় দিলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। সূরাটার নাম তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। সব সূরার নাম দেখায় দিলেন আমার আল্লাহ। এবার দেখেন সূরাটার নাম সূরায়ে ইখলাস, নামটা ভেতরে আল্লাহ দেখায় দিলেন কিনা। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস নামটা কি আয়াতে দেখা যায়? বিষয়টা কি? বলে সূরার নাম অন্যান্য গুলো আয়াতে দেখায় দিলেন, ইখলাস সূরার নাম, আয়াতের মধ্যে ইখলাস কেন দেখায় দিলেন না? বলে ইখলাস এটা অন্তরে থাকার জিনিস, দেখা যায় না। অতএব সূরাটার নাম ইখলাস, এটাও সূরায় দেখা যাবে না। এটা অন্তরের সাথে কালেকশন করা। আর তাকওয়া হাহুনা, তাকওয়া হলো অন্তরের ব্যাপার। قال النبي صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। রহমতে আলম নবী বলেন, হে উম্মত, আল্লাহ তাআলা বান্দার চেহারা, সূরত আর সম্পদ দেখে উজরত দেন না, ফলাফল দান করেন না। আল্লাহ বান্দার ফলাফল দান করে জন্য দেখেন বান্দার আমল আর অন্তরের হালাত। তুমি বান্দা নামাজ পড়ো কি জন্য, রোজা রাখো কি জন্য, এগুলো সব ব্যাপার হলো অন্তরের বিষয়। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। তোমার কলবের কি হালাত, ওই কলবের হালাত থেকে তোমার আমলটা প্রকাশ পাবে, এর বিনিময় আল্লাহ দান করবেন। আল্লাহ বলেন গুনাহ থেকে বেঁচে থাকার জন্যই তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে কার ভয়? আল্লাহর ভয় থাকে কোথায়? আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, তাকওয়া অর্জন করো। কেন? বলে আল্লাহর ভয় না থাকলে গুনাহ থেকে বাঁচা যাবে না। এরে নবীর উম্মতের দল, সন্তান মা বাবার সামনে অন্যায় করে না কেন? বলে মা বাবার বেতের বাড়ির ভয়। ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না কেন? বলে ওস্তাদের শাস্তির ভয়। বিচারকের সামনে আসামি অন্যায় করে না বলে কেন? বলে বিচারকের পক্ষ থেকে শাস্তির ভয়। দুনিয়ার মানুষ সন্তান মা বাবার শাসনের ভয়ে যদি অন্যায়ের থেকে নিজেকে বাঁচায়, ছাত্র যদি উস্তাদদের শাসনের ভয়ের কারণে অন্যায়ের থেকে নিজেকে বাঁচায়, দুনিয়ার মানুষ যদি ওই পরিমাণে আল্লাহকে ভয় করত,
গলায় ছুরি আসলেও গুনার কাছেও যেতে পারত না। हर के दारद खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उ आमस्ते दर जुमला जहा या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह एरे दुनियार मुमिन अल्लाह के भय कर এই ভয় নাম তাকওয়া কোরআন শরীফ তাকওয়া দিয়ে শুরু তাকওয়া দিয়ে শেষ তাকওয়া বড় দামি একটি সম্পদের নাম যেই সম্পদ অর্জন করলে বান্দা বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে আমার নবীর থেকে দামি আর কেউ নাই আমার নবী কেমন দামি বলে খাজা মঈনুদ্দিনের সমান বড় পীরের সমান ঈসা নবীর সমান কার সমান আল্লাহর সমান উপরে কার সমান টেলিভিশনের বক্তার সমান কি না কোন কেন তালারাই ফেলছেন যারা বলে টেলিভিশনের বক্তা একই সময় মানুষের ঘরে ঘরে যদি হাজির হয়ে কথা কয় তাহলে মদিনার থেকে আপনার আমার নবী কেন মিলাদে মিলাদে হাজির হতে পারবে না তার মানে কি আমার নবীর সম্মানের মানদণ্ড বিচার করে বলল টেলিভিশনের বক্তার সাথে তুলনা টেলিভিশনের বক্তা ঘরে আসে কি আসে না কি করে সেটা পরের কথা টেলিভিশনের বক্তার সাথে যে আমার মায়ার নবীর উদাহরণ টানলো এটাই চূড়ান্ত বেয়াদবির কারণ টেলিভিশনের বক্তার সাথে নবীর তুলনা চলে কিন্তু যারা উদাহরণটা দিল তারা নবীর অপমানের জন্য দেয় নাই তারা নবীর সম্মান বুঝাবার জন্যই দিয়েছে কিন্তু সম্মান হয় নাই কেন হয় না বলে নবীর সম্মান বলার জন্য যেই পুঁজি লাগে সেই পুঁজি ওর ভেতরে নাই এলমেরা এজাজ করদান বেহিসাব খলকেরা দাদান জবাবে বাসওয়াব হক না দারদ দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত কে দিনদারেরা এরে নবীর উম্মতের দল আমার নবী টেলিভিশনের সাথে তুলনা দেওয়া চলে এরে নবীর উম্মত কেন দিলারে ভাই আমার নবী কেমন দামি যার কোনো তুলনাই নাই আছে কোনো তুলনা কেমন নবী আমার যার কোনো উদাহরণ নাই এরপরেও যদি নবীর গান আর শান বয়ান করতে চাও ভালো করে মূলনীতিগুলো নজরে রাখতে হবে সম্মান দিয়েছেন আমার নবীরে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা কে দিলেন যেই আল্লাহ নবীরে সম্মান দান করেছেন কি কারণে দান করেছেন তাও আল্লাহ কোরআনে বয়ান করে বলেছেন আল্লাহ আমার নবীরে কেন সম্মানিত করেছেন এর কারণগুলো বিস্তারিত হাদিসেও বলা আছে অতএব নবীর আশিক নবীর ইশক আর শানের বয়ান যদি করতে চাও এক হাতে কোরআন নিয়ে আর এক হাতে নবীর হাদিস নিয়ে বয়ান করো বাংলা গান গাইলে নবীর শান হবে না হবে অপমান ইমামুল আউয়ালিন
আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। টেলিভিশনের বক্তার সাথে নবীর তুলনা দিয়া টাটকা আশেক হওয়া যায় না আশেক নামের বাটপার হওয়া যায়? আমাদের কপালের মধ্যে কি ব্যানার লাগানো আছে যে আমরা সুন্নতে ভরা ইজতেমার সদস্য? আমাদের কপালে কি ব্যানার লাগানো আছে আমরা আশেকে রাসূল? আমাদের কপালে কি পতাকা লাগানো আছে যেই পতাকায় লেখা আমরা মদিনার আশেক? একজনে তেঁতুল খায় তেঁতুল, আর একজনে বলে ভাই তেঁতুল কেমন মজা, টক না ঝাল? বলে এটার জন্য কোনো নতুন বয়ান লাগবে কেন? ঠোঁটের মিসকলে কি টের পাও না? এরে আহমক বোকা, মাথার টুপি দিয়ে তাকায় দেখ, গালের দাড়ির দিকে তাকায় দেখ, শরীরের পোশাকের দিয়ে তাকায় দেখ, আমরা কোন দরবারের মানুষ, আমরা কোন মদিনার আশিক। আমাদের ব্যানার লাগানোর কোনো দরকার নাই, কারণ আমাদের আমল আখলাক আর আদর্শ প্রমাণ করবে আমরা মদিনার আশিক। তোরা ব্যানার লাগাও কেন? এটাই প্রমাণ তোরা টাটকা বাটপা। কথা ঠিক নি? तो कुजाओ सुन्नते अहमद कुजाबा मोहम्मद गैबुअद निस्बतुरा कारे शैता मीकुनी नामत बोली गरवली लानो तस्ते बरवली हम सुरातो हम सिराते मुस्तफा दरतमामी हाले उकुन इत्तेबा इत्तेबाए सुन्नते खैरुल बशार गिरे लाजिम ताबयाबी आए पेसार। আমি কখনো পতাকা লাগছে নি? স্বাধীন দেশে আবার নতুন পতাকা কেন? লাল সবুজ রঙের পতাকা উড়বে, আর কেন নতুন করে পতাকা লাগবে? নীল রঙের সবুজ রঙের লাল নীল বাতির পতাকা কেন লাগবে? আল্লাহর কসম, হাজার 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 ব্রিজগুলো আর ফ্লাইওভারের স্টিকের সাথে যদি বাঁশ লাগায় পতাকা লাগাও, আর নিজের মাথায় যদি মদিনার টাওয়ারের টুপি না লাগাও, মদিনার টাওয়ারের সাথে মিল করে যদি দাড়িটা লম্বা না করো, সুদের ব্যবসা না ছাড়ো, পর্দা না করো, আল্লাহর কোরআন নিয়ে না চলো, তোর পতাকায় জাহান্নামে পৌঁছায় দিবে। পতাকার দরকার নাই, দরকার আমার সুন্নাত। পতাকা কি সুন্নাত? এই বাটপার, পতাকা কি সুন্নাত? সুন্নাত তো মদিনার নবীর আদর্শের টুপি। টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, মা বাবার মোহাব্বত নিয়ে চলি, মুরব্বীদের জুতা সোজা করে চলি, আল্লাহ ওয়ালার নেক দোয়া নেওয়ার চেষ্টা করি, নামাজ পড়ি, হালাল খাই, হারাম খাই না, একটা গালি দেই না, বিনয়ের সাথে পায়ে ধরে ধরে বুঝাইতেছি আজকে তোর নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, চেহারার দিয়ে তাকাইলে মুসলমানের বাচ্চা নাকি হিন্দুর বাচ্চা পরিচয় পাওয়া যায় না। তুই যদি আজকে দাবি করো আমরা সুন্নি রসুলের আশেক, তাহলে বল তোর মতো বেনামাজি বিড়ি টাননেওয়ালা যদি সুন্নি হয়, আমরা নবীর আদর্শ মানার পরে আমরা কি হব? এই বাটপার, তুই যদি বিড়ি টান্নে সুন্নি হও, আমরা কি?
हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदाबाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नए कमाशो নকরা হো ফরজিন্দুজান। সব কিছুর মূলে একটা অভাব, তাকওয়া নাই। তাকওয়া মানে কার ভয়? আল্লাহর ভয় নাই। যে কারণে নিজের নামাজের খবর নেও না, নিজের পর্দার খবর নাই, হালালের খবর নাই, নামাজের খবর নাই। অন্যরা কেন জিকির করে আর লাভ দেয় তা নিয়ে তোর অ্যালার্জি শুরু হয়ে গেল। কথা ঠিক নি? বলে উজানি গেলে লাভ দেয় কেন, বয়ানের মাঝে মানুষ লাভ দেয় কেন, চরমনেওয়ালারা লাভ হয় কেন? বেটা এটা কি হে লাভ নতুন শিখছে নি? হ্যাঁ, এ লাভটা তো তার এখতিয়ারি না, এটা তো রশিদ আহমদ গাঙ্গুহির তরিকার আওয়াজ। এরা তো হাজী এমদাদুল্লাহ মহাজেরে মক্কির মাদ্রাসার ছাত্র, ওখান থেকেই ধারাবাহিকতা চলে আছে। আর এটা নিজের ইচ্ছায় হয় না, আল্লাহর মোহাব্বতের বহির প্রকাশ। এই বান্দা লাভ দিয়ে তো দাড়ি কাটে নাই, লাভ দিয়ে তো চিৎকার দিয়ে তো নামাজ ছাড়ে নাই, বেপরদায় চলে নাই, কারো সম্পদ নষ্ট করে নাই, কারো ঘুষও খায় নাই, কারো মাথায় বাড়ি দেয় নাই। এই বান্দা যতই লাভ দেখ চিক দেখ না কেন, সময় মতো নামাজে দাঁড়ায় যায়, সময় মতো আল্লাহর জিকিরে বসে যায়, সময় মতো তাহাজ্জুদে মাওলারে ডাকতে থাকে, সময় মতো বান্দা হালালের রুজি অন্বেষণে বের হয়ে যায়। আর তুই বেয়াদব, যারা সমালোচনা করতেছো, তোদের নামাজ নাই, রোজা নাই, তোর মতো বেয়াদবে সমালোচনা করলেও কি না করলেও কি, তোর মতো বেয়াদবে সমালোচনা করলেও কি না করলেও কি, তোর নামাজ নাই, রোজা নাই, পর্দার খবর নাই, তোর হিসাব রেডি কর নাইলে জুতা। দুনিয়ায় না পাবি তো কবরে আছে, আছে না নাই? এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ও যে বইয়া খুঁজ দেছো, কে শিখ দিল? ছবি করো না, কে একটু লাভ দিল? আর যেই বেচারা লাভ দেয় তুই খুঁজ দেছো, লাভ দিল কে? একটু ফেসবুক গরম করব। আর যেই বেচারা লাভ দেয় এ কিন্তু তোরে খুঁজে নেয়, খোদারে খুঁজতেছে। কথা ঠিক নেই? ওই বান্দা তো দিল ছটফট করে, আমার আল্লাহর সাথে মোলাকাত কখন হবে, আমার আল্লাহকে কেন পাই না, কই আমার মালিক, আমি তো আল্লাহর একজন গোলাম,
আমারে কে গালি দিল দেখার টাইম নাই, আমার মাওলা খুশি কিনা সেটা দেখা দরকার। কে আমার সমালোচনা করলো দেখার দরকার নাই, আমার আল্লাহ আমার উপরে রাজি কিনা সেটা আমার দেখার দরকার। কে আমারে পেছনে ডাকে তাকাবার সময় নাই, কারণ সময় আমার কম। আজরাইল পেছন থেকে ধাওয়া করতেছে, কবর আমার অপেক্ষায় আমারে বারবার ডাকতেছে, সময় আমার হাতে খুবই কম। অতএব আমার কবরের হাসরের পুঁজি অর্জন করা দরকার। এই জন্য বান্দা ডানে বামে তাকায় না, ওই বান্দা সব সময় আমার মাওলার তালাশের জন্য পাগল পাড়া হয়ে দৌড়ায়। আল্লাহওয়ালা দেখলেই দৌড়ায়, কোরআনের আওয়াজ পাইলেই দৌড় দিয়া সেখানে চলে যায়। কারণ তুই তালাশ করো দুনিয়া, ওই পাগল তালাশ করে আল্লাহর মোহাব্বত। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, হেরে আল্লাহর আশিক। তাকওয়া অন্তরে যদি ঢুকাও, আল্লাহ কোরআনে বলেন তাকওয়াওয়ালারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আর এই তাকওয়া অন্তরে যদি ঢুকাইতে চাও, আল্লাহ প্রেসক্রিপশন দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন ও মুমিন, আল্লাহকে ভয় কর। যারা আমার প্রিয় বান্দা সাদিকিন সালিহিন, তাদের সাথে বন্ধুত্ব রেডি করে নাও। কারণ ওই বান্দাগুলো আমার বন্ধু, আমার ওলি। এক বচন ওলি, বহু বচনে হলো আউলিয়া। এরা তোমাদের মতো মানুষ নয়, এদের আখলাক, এদের রুহানি পাওয়ার ভিন্ন রকম। এরাও খায়, আল্লাহওয়ালারাও খায়, তুমিও খাও। আল্লাহওয়ালারাও ঘুমায়, তুমিও ঘুমাও। আল্লাহ তাআলার যারা প্রিয় আশিক, এরাও বাজারে যায়, তুমিও যাও। সাধারণ মানুষের চলাফেরা, আল্লাহওয়ালার চলাফেরা এক না। সাধারণ বান্দা রাস্তা দিয়ে চলো, কোনো টেনশন নাই। আল্লাহওয়ালা রাস্তা দিয়ে চলতে গেলে টেনশন। রাস্তার ডানে চলতে হবে, নজর নিচের দিকে রাখতে হবে। তোমরা পানি পান করো, টেনশন নাই। আল্লাহওয়ালারা পানি পান করতেও টেনশন, ডান হাতে 3 শ্বাসে পান করতে হবে। তুমি ঘুমাও, টেনশন নাই। আল্লাহওয়ালাদের টেনশন, আমার সারা রাত ঘুমানো যাবে না, অজু বানায় ঘুমাতে হবে। আল্লাহর ওলি অজু বানায় ঘুমায়, ডান কাতে ঘুমায়। আবার মন মতো ঘুমানো যাবে না, ভোর রাতে আবার মাওলার সাথে কথা বলতে হয়। কত মানুষ দোয়া চাইলো, এই সমস্যা সেই সমস্যা, এত দোয়া আল্লাহর কাছে আবার পেশ করতে হয়। আবার নিজেরও আল্লাহর মোহাব্বতের জন্য মেহনত, মুজাহাদা, মুরাকাবা করতে হয়। এই জন্য আল্লাহওয়ালারা সারা রাত ঘুমায় না। এরা আল্লাহর মোহাব্বতের রাস্তায় গিয়া ভোর রাতে ডাকে। আর আল্লাহর অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভু করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ডানে আর বামে তাকাবার সময় নাই।
নিজের হিসাব মিলাও রে আল্লাহর গোলাম। কারণ হাসরের ময়দান এমন একটা ভয়ানক ময়দান, যেই সময় আমার নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে চিৎকার করে কাঁদবেন। উম্মতের কথা তো পরে, আল্লাহওয়ালার হিসাব তো পরে। এরে আল্লাহর গোলাম, কেমন ভয়াবহ অবস্থা হলে নবীরা পর্যন্ত চিৎকার করে কাঁদবেন। সেই সময় তোমার আমার কি উপায়? এই চিন্তাটা যখন অন্তরে ঢুকলো, ওই তখন আল্লাহর আশেক পাগলের খানা দানা বন্ধ হয়ে গেল। ঘুমাইতে গিয়াও বান্দার চোখে ঘুম নাই, কবরে আমি একা কেমনে থাকবো। খানা খাইতে গিয়াও বান্দার আরামের খানা নাই। চিন্তা করে আল্লাহর দেওয়া নেয়ামত কত খাবো, সেই অনুযায়ী আল্লাহর ইবাদত করতে পারলাম কিনা। আল্লাহ যে আমাকে এত দয়া করছেন, সেই পরিমাণে শুকর আদায় করতে তো পারি নাই। অতএব বেশি খানা খাওয়া যাবে না। আমার মাওলার নেয়ামতের শুকর আদায়ার্থে আমার মাওলার সাথে ইবাদতের মোহব্বতের বন্ধন তৈরি করতে হবে। এই জন্য আল্লাহর বান্দা যারা খাস আশেক, ওই বান্দাগুলো তখন আল্লাহর মোহব্বত নিয়ে সর্বাবস্থায় থাকার কারণে একটু কোরআনের আওয়াজ গিয়া যখন আঘাত করে, তখন ভেতরে আগুন জ্বলে যায়। মেজবাতি দেখছেন না? চিকন চিকন শলার আগায় বারুদ লাগানো, আবার মেজবাতির কাবারের দুই পার্শ্বে বারুদ লাগানো, একত্রে থাকে, আগুন লাগে না, কোনো আগুন নাই, ঘষা দিলে আগুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর ওয়াদা, আমার মুমিন বান্দা কারা? আল্লাহ বলেন তাদের প্রথম দুইটা গুণ, যারা খাস মুমিন, এদের সামনে যখন আল্লাহ তাআলা বলেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হবে, তখন কলবের ভেতরে জালজালা শুরু হয়ে যাবে। জালজালা মানে ঠান্ডা হয়ে যাবে, এর নাম জালজালা। ভূমিকম্প হয়, জলকম্প হয়, কম্পন মানে কি ঠান্ডা না কাঁপতে থাকে? কাপাকাপির হালাত কারো জন্য ভিন্ন। ভূমিকম্প হয়ে গেল, ঢাকার মানুষ টের পায় নাই, দেশের অন্য জায়গায় মাটি ভেঙে বিল্ডিং ভেঙে গেল। এরে আল্লাহর বান্দা, আল্লাহর রহমতের বৃষ্টি যখন শুরু হয়ে গেল, আল্লাহর জিকির চলতেছে, ময়দানের মধ্যে আল্লাহর রহমতের নজর পড়ে গেল, কিন্তু সবার দিলের মধ্যে আসর পয়দা হয় না। যার দিলের মধ্যে আল্লাহর তলব আছে, জাহান্নামের ভয় আছে, ওই বান্দার ভিতরে কম্পন শুরু হয়ে যায়। আর ওই কম্পনের হালাতটা বান্দা কেউ কন্ট্রোল করতে পারে, কেউ পারে না। যারা পারবে তারা আরো দামি, যারা পারবে না বেইখতিয়ারি, সেটাও আল্লাহর আদালতে চলে যাবে। কিন্তু ইচ্ছা করে যদি এমন কেউ করে, জাহান্নামী। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন যখন আমার স্মরণ হবে, তখন বান্দার কলবে জালজালা শুরু হয়ে যাবে। আর যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, তখন ঈমানটা তাজা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, মোবাইলের চার্জ দেওয়ার জন্য যেমন চার্জার নিয়ে বিদ্যুতের সাথে সংযোগ লাগাইতে হয়, আমলের ব্যাটারি যদি চার্জ করতে চাও, আমলওয়ালা আল্লাহওয়ালার সাথে সম্পর্কের চার্জের সাথে সম্পর্ক লাগায়া দাও। আল্লাহওয়ালার কাছে গেছো, তুমি এখন মোবাইলে চার্জ দিবা, বিদ্যুতের সংযোগ তোমার সামনে, বিদ্যুৎ রেডি। মোবাইলটারে বাতির সাথে চাপ দিয়া ধরলে কি চার্জ হবে? নিয়ম অনুযায়ী মাঝখানে একটা চার্জার লাগায়া দাও। আল্লাহর মোহাব্বতের আমলের ব্যাটারি যদি চার্জ করতে চাও,
তাহলে মেইন পাওয়ার হাউস আল্লাহওয়ালার দরবারে, আল্লাহওয়ালার দরবারে আল্লাহওয়ালার নেক নজরের সামনে যাও। মাঝখানে যে একটা চার্জার তোমার লাগবে, ওই চার্জার হলো একমাত্র আমার আল্লাহ তাআলার জিকির। যত করবি চার্জ বাড়বে, যত করবি চার্জ বাড়বে। जिक्र हक़ा मुदग़ज़ाई रूहेरा मरहमा मुदई दिले मजरूहेरा। কার জিকির? না কোনো হিসাবের? তোর বাবার? তো জিকির নিয়ে অ্যালার্জি কেন? মসজিদে জিকির টিকির চলবে না, তোর বাপের মন্দিরে চলবে? এই বদমাশ, আল্লাহর জিকির আল্লাহর ঘরে চলবে নাকি মন্দিরে চলবে? কেন বলো মসজিদে খোদার জিকির চলবে না? আল্লাহ তাদের ব্যাপারে বলেন, তাদের থেকে বড় জালেম আর কে হবে যারা মসজিদে জিকিরে বাধা দেয়? রাগ করতেছেন? তোর বাবার কেনার টাকার জিকির না, তো বাধা দাও কেন? মসজিদ তোর বাবার। যদি আমার বাবার মসজিদ, তো মুসল্লি সব বেরিয়ে তালা দাও, ও মসজিদে নামাজ সহি হবে না। তোর বাবার মসজিদ, রাজনীতি করো বেয়াদব, মসজিদ দিয়ে রাজনীতি করো। কারো বাবার মসজিদ নয়, আল্লাহর ইবাদত করার জন্য সকলের জন্য দরজা খোলা থাকবে 24 ঘন্টা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মসজিদ কার ঘর? কারো রেজিস্ট্রি করা? কমিশনার সাহেবের নির্ধারিত? চেয়ারম্যান সাহেবের? কোন অফিস সাহেবের? দলীয় মসজিদ? কার ঘর? আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করবে আল্লাহর বান্দা 24 ঘন্টা। বাধা দিলেই জালেম, বাধা দিলেই জালেম। আল্লাহ হেদায়াত দান করুন। ফালতু ধোঁকাবাজ মসজিদ নিয়ে রাজনীতি করো না, তোর বাবার মসজিদ। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করতেছেন? মসজিদ রাজনীতির ঘর? কারো দলীয় মসজিদ? যদি এরকম বাটফারি করে মসজিদে তালা লাগাই দিবেন। ওই মসজিদে আল্লাহর ইবাদত চলবে না, কারণ ওটা ব্যক্তি ঘর, আল্লাহর ঘর নয়। আল্লাহর ঘরে কোনো ব্যক্তি বাধা দিতে পারে না ইবাদতের ক্ষেত্রে। জিকির হবে কার? তো তোর বাপের সমস্যাটা কি? এই বদমাশ, জিকির হবে আল্লাহর, তোর বাবার ক্ষতি কি? আল্লাহ হেদায়াত দান করুন। দালালি করলাম? হ্যাঁ, যদি বলো দালাল, তো আল্লাহর দালাল, জিকিরের দালাল, মদিনার দালাল, তোর মতো বাবার দালাল নয়। ভাইরা আমার, বিশাল আয়োজন আজকে শুরু। মোনাজাত দিয়ে যাবেন না আগেই ভাগবেন? ভালো সন্তান কি পালায় যায়? তা কেউ যাইবেন মোনাজাত ছাড়া পালায়া? সবাই থাকবেন। শেষ বয়ান শুনে দোয়া করে বিদায় নেবেন ইনশাআল্লাহ। পেছনের ভাইরা কি রাজি? সবাই রাজি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন। আমার যেহেতু অনেক দূর, যানজটের বরকত তো আছেই রাস্তাঘাটে, অতএব লম্বা সময় যেতে হবে, খুব দ্রুত যেতে হবে, যে কারণে আর সামনে আগাতে পারছি না। জিকির হবে, হযরত বয়ান করবেন, মোনাজাত দিয়ে যাবেন, মাত্র 2 মিনিট টাইম। স্বেচ্ছাসেবক ভলান্টিয়ারের দায়িত্বে যারা আছেন দ্রুত গতিতে নেমে যাবে আপনাদের কাছে। আল্লাহর মোহাব্বত থাকলে, না থাকলে নয়, আল্লাহর ওয়াস্তে এ বিশাল দিনের আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে 1000, 2000, 100, 500 যা পারি দিতে রাজি আছি।